পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নির্দেশে তড়িঘড়ি সরিয়ে ফেলা হলো জেলা শাসক চত্বরে থাকা অস্থায়ী দোকানঘর। সরকারি জমি বেহাত হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভৎসনার মুখে পড়তে হলো রাজ্যের আমলা পুলিশদের। পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দপ্তরের কাজ নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সমস্ত পুর নিগমের মেয়র, সমস্ত দফতরের সচিব, অতিরিক্ত সচিব, জেলা শাসক এবং পুলিশ কর্তাদের বৈঠকে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, ভূমি দফতরের কর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুলেছেন, কিভাবে সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে, পুলিশ কেন বিষয়টি দেখছে না, সেই প্রশ্ন বৈঠকে তোলা হয়েছে বলে খবর। গতকালের পর শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলায় দেখা গেল অন্য ছবি। সকাল হতেই দেখা যায় জেলা শাসকের দপ্তরের আশেপাশে যে সমস্ত অস্থায়ী দোকান রয়েছে, সমস্ত দোকান সরিয়ে নিচ্ছেন দোকানদারেরা। অস্থায়ী দোকানদারেরা জানান, তারা প্রায় 3.5 বছর ধরে এই জেলা শাসকের দপ্তরের পাশে অস্থায়ী দোকান করে জীবিকা নির্বাহ করেছেন, কিন্তু জেলা শাসক নির্দেশ দিয়েছেন এই অস্থায়ী দোকান রাখা যাবে না। তাই দোকানদারেরা ঐক্যবদ্ধ হয়ে জেলা শাসকের সঙ্গে দেখা করবেন, এমনটাই জানান দোকানদারেরা। এ বিষয়ে অতিরিক্ত জেলা শাসক বলেন, দ্রুত দোকানঘর সরিয়ে না নিলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার বিষয় এই অস্থায়ী দোকান জেলা চত্বরে থাকে কিনা। আমাদের ওই তো বসতাম, গরিব দুঃখী আমাদের কি করে খাবো, ওই জন্য ডিএমের আগের দিকে বসছিলাম। তা আমাদের ডিএমএ যেতেনি, আমাদেরকে বলছে ছাউনি করা যাবে নি, তোমরা রোজ এসো, রোজ চলে যাও। ওইটা আমাদের কি সম্ভব? রোজ গাড়ি অত দূরে নিয়ে যাবো, ফের নিয়ে আসবো, এটাই। আজকে খুলে নিতে বলছে না ভেঙে দেবে? না, বলছে তোমরা যদি না খুলো আমাদের ডোজার এসছে, ডোজার দিয়ে ভেঙে দেবো। ওই জন্য আমাদেরকে তাড়াতাড়ি ভেঙে দিতে হলো নিজেরা থেকে। ফের বলছে গাড়িও সর করে নিয়ে যাও। অত বড় বড় গাড়ি আমরা নিয়ে যেতে পারবো? এটাই। কি নাম আপনার? শেখ মুক্তার। কি দোকান? আমার খাওয়ার দোকান। ঘন্টার কাছে গাছ এসে এমনি টেবিল বেতা বসি, প্রথম দিনই মাত্র 10 টাকা বিক্রি করছি, তারপরের দিন আসছি আবার 10 টাকা, তারপরে হতে হতে এই তো নানা রকম। আমি 1 বছর হলো আর দোকান চালাইনি, কেন এদের অনেক অন্য রকমই ব্যবহার, আমি চালাইনি। এখন কি হয়েছে? এখন এই যে ভাঙাভাঙি করছে, আমি গরিব লোক, আমি আর পাচ্ছি না, খাবো কথা। আপনারা জানিয়েছিলেন? আমরা ডিএম জানিয়েছিলাম, ডিএম থেকে বললো যে তোমাদের ছাউনি করতে। আমার নাম জ্যোৎস্না বেরা। কি হয়েছে? ওই কালকে মাইকিং প্রচার করেছিল যে আজ রাত্রের মধ্যে খুলে নিতে হবে, তাই আমরা বললাম তো রাত্রে খোলা যাবে না, সকালে যাতে খুলে নেয়। আমরা সকালে খুলে নিয়েছি। তারপরে স্যারের কাছে গিয়েছিলাম, ডিএম স্যারের কাছে। ডিএম স্যার নেই, ওনার অ্যাসিস্ট্যান্ট যারা ছিলেন তারা বললো আমরা দোকান করতে না বলিনি, চাকা গাড়ি করে দোকান আনো, আবার সন্ধ্যায় নিয়ে চলবে, এই কথা। স্থায়ীভাবে পেপার টাঙিয়ে খুঁটা গেড়ে বসা যাবে না, এটাই ওদের। আপনারা এখন কি করবেন? আমরা ওইভাবে চেষ্টা করব, পরে ওই চাকা গাড়ি করে লাগিয়ে ব্যবসা করার জন্য। ঠিক আছে। আমার নাম প্রশান্ত দিন্ডা। কি দোকান? মোমো দোকান। আমাদের এখানে জায়গা গিয়েছে, সরকার জায়গা নিয়েছে। এবার করোনা ভাইরাসে আমরা স্বামীরা সব বাইরে কাজ করতো, এই ভাইরাসের জন্য এখানে বাড়িতে এসে এই ডিএম আমাদেরকে, ডিএমের সামনে বাড়ি, একটু মানে পাশাপাশি বাড়ি। এবার আমরা একটু খেলা নিয়ে এখানে দোকানে ব্যবসা করতেছি। এবার ব্যবসা 3 বছর হয়ে গেল, আর মিডল একবার ভেঙেছিল। এবার ডিএম স্যার বলেছে যে তোমরা ব্যবসা করো, এখানে ছাউনি করা যাবে না, খেলা নিয়ে এসো, রোজ আসো, রোজ চলে যাও, আর বেশি মানে টাইমের মধ্যে তোমরা অফিস টাইমের মধ্যে ব্যবসা করো। এবার আমরা কি করি, এবার এটা পরশুদিন ভাঙতে বলেছে, বলছে কালকে বলতেছে। এবার বলে তোমরা অ্যানাউন্স করে দিয়ে গেছে যে রাত্রের মধ্যে ভাঙো। এবার কালকে রাত্রে আমরা বৃষ্টি হওয়ার জন্য ভাঙতে পারিনি, আজকে সকাল থেকে ভাঙা আরম্ভ করছি। এবার আমরা ডিএম স্যারের কাছে গেছিলাম, ডিএম স্যারের সাথে যা দেখা হয়নি, আমরা ওই এডিএম এর সঙ্গে দেখা হচ্ছিল নাকি, হ্যাঁ তা পিএম এর সঙ্গে
বলতেছে যে তোমাদেরকে না বলিনি, তোমরা ব্যবসা করো, যে রোজ ঠেলা নিয়ে আসো, ঠেলা নিয়ে চলে যাও। এবার আমাদের একটা আপত্তি, আমরা ঠেলা নিয়ে আসবো যাবো, কিন্তু এই যে রোদ বৃষ্টির জন্য একটু যেন পেপারটা মানে উপরে একটু পেপার ছাউনি বলতে ছাউনির ব্যবস্থা হলে খুব ভালো হয়। কেন অফিসাররা খেতে আসে, তাদেরই প্রবলেম হবে, নিজেরাই দাঁড়াবে, অফিসাররা খেতে আসে তাদেরই প্রবলেম। এই বৃষ্টি এলে বা এই যে রোদ্রু হলে তো আমাদের খুব অসুবিধা হয়, বা যারা স্যারটার খেতে আসে তাদেরও অসুবিধা হয়। আমার নাম শান্তনা মাইতি, বাড়ি এই গণপতি নগর, আমাদের চা দোকান। না, এটা যেটা আপনারা বলছেন ওই আমাদের নিমতৌড়ির যে অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্স আছে, এখানে অনেকে মানে গত কিছুদিন ধরে ওই কিছু স্ট্রাকচার করে, বাসের স্ট্রাকচার করে এরা দোকান টোকান করে সরকারি জায়গার উপর বসেছিল। এটা তো পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্স আছে, এখানে সব অফিস আছে, তো সুতরাং ওদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনারা এখান থেকে সরে যান। তো অ্যাকর্ডিংলি ওরা ওদের সমস্ত যা দোকানপাট আছে ওরা নিজেরাই নিজেদের থেকে সরিয়ে দিচ্ছে। আশেপাশে যে এলাকায় যেসব রয়েছে সেগুলোকে করছে না। হ্যাঁ, যদি কোনো জায়গায় আনঅথরাইজড এনক্রোচমেন্ট থাকে সেগুলোকে আমরা, যেগুলো আমাদের ডিউ প্রসেস অফ ল আছে, সেই ডিউ প্রসেস অফ ল সেগুলো আমরা সরাবো। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানেই কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।